একটা ভিডিও দিয়ে সত্যি কি আড়াল করা যাবে মহিলাদের উপর অত্যাচার নির্যাতন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে সমস্ত জমি বিবাদ ছিল সেগুলো মিটিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ জমি ফেরত দেওয়া হয়েছে। তাহলে জমি যে কেড়ে নেওয়া হয়েছিল, অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল, সেটা একটা ভিডিও দিয়ে মুছে দেওয়া যাবে? এত উদ্ধত মানে ভিডিওটা কি প্রমাণ করতে চাইছেন? মানে একটা বিজেপি কে সাজিয়ে বা বিজেপির কোন একটা নেতার বক্তব্য একটা স্টিং অপারেশন করে আপনি মানে শাহজাহানের অত্যাচার থেকে হাত গুটিয়ে নিতে পারবেন? যে মা বোনদের উপর অত্যাচার করেছে সেখান থেকে আপনি হাত গুটিয়ে নিতে পারবেন? একটার পর একটা টেলিভিশন সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের পক্ষ নিয়েছিলেন, আইনসভায় দাঁড়িয়ে শাহজাহানের পক্ষ নিয়েছিলেন। কেন? অত্যাচারীর সাথে আপনাদের এত সম্পর্ক কিসের? কেন তাকে বাঁচানোর জন্য আপনারা উদ্যোগ নিয়েছিলেন? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল এক ভাইরাল ভিডিও যা কিনা রাজ্য রাজনীতিকে তোলপাড় করে দিয়েছে। তাহলে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শেষ কবে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে অফিসিয়াল নোটিশ দিয়ে আমার জানা নেই। তবে সন্দেশখালী যে জায়গা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, আলোড়িত সে জায়গার যে ঘটনা ঘটেছে তাকে ছোট্ট একটা ভিডিও ক্লিপিংস দিয়ে ব্যাখ্যা করা যায়, নাকি সেই অপরাধ বা অপরাধ হয়নি এই মাঝখানে দোদুল্যমানতার পরিস্থিতিকে সুন্দরভাবে আমাদের সামনে সাজিয়ে গুছিয়ে উপস্থাপিত করা যায়? এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো। আর এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে ভাইরাল ক্লিপিংস নিয়ে শাসক দল বারংবার প্রেস কনফারেন্স করেছেন, দাবি করছেন সেটা ফেক এবং সবটাই সাজানো, পুরো পরিকল্পিত এবং ওরা আগে থেকে অ্যাজিউম করেছিল, আপনি গোটা বিষয়টা কিভাবে দেখেন? দেখো, প্রথমত বলবো, সন্দেশখালীর ইস্যু যখন উঠে আসে, একেবারে সাধারণ গরিব মহিলারা তারা কিন্তু লাঠি ঝাঁটা নিয়ে প্রতিবাদ করছিল। তাদের বক্তব্য ছিল যে কিভাবে তাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে বছরকে বছর, তাদের উপর শাহজাহান বাহিনী শিবুরা কিভাবে অত্যাচার করেছে সেইটা। সেখানে বিজেপি কোথায় ছিল তুমি আমায় বলো তো? বিজেপির মন্ডল সভাপতি যার ভিডিও দেখানো হচ্ছে সে কোথায় ছিল? যতটুকু লড়াই করেছে বামেরা লড়াই করেছে শুরুতে, পরে তো যখন মানুষের প্রতিবাদ, অন্যায় অবিচার অত্যাচার যখন প্রকাশ্যে চলে এসছে, তারপরে বিজেপি দল সেখানে ঢোকার চেষ্টা করেছে, শুভেন্দু অধিকারী ঢোকার চেষ্টা করেছে। শুরুতে যদি বলো তাহলে না বামেরা ছিল, না বিজেপি ছিল, না কোনো রাজনৈতিক দল ছিল। মহিলারা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেস অন্যায় অবিচার করেছে, অত্যাচার করেছে, সেই অত্যাচার তারা স্বতঃস্ফূর্ত ভাবে তুলে ধরেছিল। এবং আমরা জানতে পেরেছিলাম যে দিনের পর দিন শিবুরা কিভাবে অত্যাচার করেছে, শাহজাহানরা কিভাবে অত্যাচার করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কিন্তু শাহজাহানকে প্রোটেকশনের কথা বলেছে। আইনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শাহজাহান কি করেছে, শাহজাহান কি করেছে, এই প্রশ্নটা তৃণমূলের প্রথম সারির সমস্ত নেতারা বলেছেন। ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা ভিডিও দিয়ে সত্যি কি আড়াল করা যাবে মহিলাদের উপর অত্যাচার নির্যাতন? এবং কোন অভিযোগগুলো শুধুমাত্র রাজনৈতিক দলের জায়গা থেকে হয়নি, সাধারণ মহিলারা গিয়ে তারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তার কাছে বয়ান দিয়েছে। এবং রাজ্য সরকার চাপে পড়ে পুলিশ প্রশাসনকে যখন নামালো, পুলিশ প্রশাসনের কাছে 3 জন মহিলা লাঞ্ছনার অপমানের বয়ান তারা দিয়েছেন। এবং সেই সময় বিজেপি কোথায় ছিল? সেই সময় বামেরা কোথায় ছিল? একই সাথে তোমায় বলতে চাই যে প্রায় 400-র উপরে যে জমি, সেই জমি দখল করেছিল শাহজাহান বাহিনী। সেই জমি কিন্তু রাজ্য সরকারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে সমস্ত জমি বিবাদ ছিল সেগুলো মিটিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ জমি ফেরত দেওয়া হয়েছে। তাহলে জমি যে কেড়ে নেওয়া হয়েছিল, অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল, সেটা একটা ভিডিও দিয়ে মুছে দেওয়া যাবে? মহিলাদের উপর যে নির্যাতন করা হয়েছিল একটা ভিডিও, তার সত্য মিথ্যা তো পরের ব্যাপার, একটা ভিডিও দিয়ে ধামাচাপা দেওয়া যাবে যে এই উদ্যোগটা তৃণমূলের তরফ থেকে নেওয়া হয়েছে। যেভাবে শাহজাহান ফ্যান ক্লাবের নাম বলে মাঠ দখল করা হয়েছিল, পরে সেই মাঠ ফেরত দেওয়া হয়েছে, আমরা সবাই টেলিভিশনে দেখেছি, সেটা মুছে দেওয়া যাবে? যেভাবে শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ির থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটা একটা ভিডিও দিয়ে মুছে দেওয়া যাবে? যেভাবে আমরা লক্ষ্য করেছি যে শাহজাহান মার্কেট তৈরি করা হয়েছিল মানুষের জমি গ্রহণ করে, প্রতি জমি দখল করে, সেই মার্কেটের জমি বেদখল জমিকে যখন ফেরত দেওয়া হয় তখন কি বুঝতে পারি আমরা
যে শাহজাহানের রাজত্ব ছিল, অন্যায় অবিচার ছিল, মহিলাদের পিঠে খাওয়ার নাম করে রাত্রেবেলা ডাকা হতো, এবং সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনি উড়িয়ে দিতে চাইছেন। একটা ভিডিও যথেষ্ট। এবং এই 2016 থেকে 2022 পর্যন্ত যদি লড়াই সামান্যতম, মানে অন্তত মাঠে ময়দানে, আমি ইলেকশনের লড়াই বলছি না, ইলেকশনের লড়াই বিজেপি সেকেন্ড পজিশন ছিল, তৃণমূল প্রথম পজিশন ছিল, এবং অধিকাংশ সময় ভোট হতো না। মানুষ বলেছে, তৃণমূলের লোকরা বলেছে যে ওখানে শাহজাহান বাহিনী ভোট করতে দিত না। 96% পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের যে কলঙ্ক একটা ভিডিও দিয়ে মুছে দিতে পারবেন? যেভাবে আপনারা অন্যায় অত্যাচার করেছেন একটা ভিডিও দিয়ে সেটা যথেষ্ট মুছে দেওয়া। এবং 2016 থেকে 2022 পর্যন্ত যতটুকু মানে অন্তত গ্রাউন্ড লেভেলে মানুষের কথা বলেছে সেটা তো বামপন্থীরা বলেছে। বামপন্থীদের সেখানে যিনি বিধায়ক ছিলেন 2016 সালে নির্বাচন হয়েছে, নিরাপদ সর্দার বিধানসভায় দাঁড়িয়ে তিনি কিভাবে শাহজাহান বাহিনী অত্যাচার করছে, কিভাবে অন্যায় অবিচার সন্দেশখালী হয়েছে, সেই অত্যাচার অবিচার মহিলাদের উপর নির্যাতনের বিষয় লিপিবদ্ধ করা আছে বিধানসভার মধ্যে। আপনি মুছে দিতে পারবেন একটা ভিডিওর মাধ্যমে? এত উদ্ধত মানে ভিডিওটা কি প্রমাণ করতে চাইছেন? মানে একটা বিজেপি কে সাজিয়ে বা বিজেপির কোন একটা নেতার বক্তব্য একটা স্টিং অপারেশন করে আপনি মানে শাহজাহানের অত্যাচার থেকে হাত গুটিয়ে নিতে পারবেন? যে মা বোনদের উপর অত্যাচার করেছে সেখান থেকে আপনি হাত গুটিয়ে নিতে পারবেন? নিরাপদ সর্দার যখন বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছিল তাকে বাধা দেওয়া হয়েছিল কেন? কিভাবে তার বক্তব্য যখন রেজিস্টার করা হয়েছে তারপরে আপনার পুলিশ ব্যবস্থা নেননি? আপনারা অত্যাচার করেন। আর নির্বাচনে জয় হওয়াটার মধ্য দিয়ে সবকিছু ভুলে যাওয়া যায়? নির্বাচনে মানে জয়ী হই আমরা, তাই মানে শাহজাহানের অধিকার থাকে মানে মেয়েদের উপর অত্যাচার করার, শাহজাহানের অধিকার থাকে জমি কেড়ে নেওয়ার। আজকে আপনি বলছেন আপনার দলের 2 মন্ত্রী গিয়ে ওখানে করজোড়ে ক্ষমা চেয়েছে যে আমরা অতীতে শাহজাহান যা করেছে, শিবু সোরেন যা করেছে, অন্যায় করেছে। মন্ত্রী ক্ষমা চেয়েছেন, একটা ভিডিওর মাধ্যমে সেই ছবি মিটিয়ে দিতে পারবেন? আপনারা নিজেরা যখন সারা সন্দেশখালী থেকে ক্ষোভ বিক্ষোভ উঠে এলো, তো বাধ্য হলেন আপনারা শাহজাহানকে মানে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশে মানে অ্যারেস্ট করতে। দিনের পর দিন শাহজাহানকে ছেড়ে রেখেছিলেন কেন? ভোট লুট করতে সাহায্য করে, সেই কারণে শাহজাহানের 7 খুন মাপ ছিল। একটার পর একটা টেলিভিশন সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের পক্ষ নিয়েছিলেন, আইনসভায় দাঁড়িয়ে শাহজাহানের পক্ষ নিয়েছিলেন। কেন? অত্যাচারীর মানে সাথে আপনাদের এত সম্পর্ক কিসের? কেন তাকে বাঁচানোর জন্য আপনারা উদ্যোগ নিয়েছিলেন? এই প্রশ্নকে একটা ভিডিওর মাধ্যমে আপনারা উড়িয়ে দিবেন? মানুষ দেখেনি কিভাবে শাহজাহানকে প্রোটেকশন করেছে তৃণমূল কংগ্রেস? আমার একই সাথে প্রশ্ন যেটা, যে যখন মানুষের চাপে আপনারা বিডিও অফিসে আপনারা কমপ্লেন নেওয়া শুরু করলেন, আপনারা অভিযোগ জন্য ক্যাম্প তৈরি করলেন, পুলিশ প্রশাসনকে বসালেন, কেন বসিয়েছিলেন? অত্যাচার হতো জন্যই আপনারা ক্যাম্প বসিয়েছিলেন। কেন ক্যাম্প বসিয়ে আপনারা নিজেরাই দাবি করেছেন যে 440টার মতন, মনে হয় 439টার মতন জমি ফেরত দেওয়া হয়েছে। তাহলে জমিগুলো কিভাবে কারা হয়েছিল বছরকে বছর? কিভাবে মানে কৃষি জমিকে নোনা জমিতে পরিণত করে ভেরি বানানো হয়েছিল? শাহজাহান বাহিনী ভয় দেখিয়ে, অস্ত্র দেখিয়ে কিভাবে দিনের পর দিন মানে মানুষের জমি কেড়েছে, এবং জমিগুলো, কৃষি জমিগুলোকে, সেগুলোকে মানে তারা মানে ইয়ে করেছে, ভেরি বানিয়েছে, নোনা জলে পরিণত করেছে। সেই অত্যাচারের কাহিনী তো মানুষ জানে। তার ভিত্তিতেই তো মানুষ আপনাদের তৈরি ক্যাম্পে গিয়ে হাজির হয়েছিল, ন্যায় বিচার চেয়েছে। এবং আপনারা দাবি করেন যে প্রায় 400-র উপরে যে জমি বেদখল হয়েছিল সেগুলো নাকি আপনারা ফেরত দিয়েছেন। সেটা সত্যি মিথ্যা আমরা বলতে পারবো না, আপনাদেরই বক্তব্য। মন্ত্রী ক্ষমা চাইছে, একটা ভিডিও কি প্রমাণ করে? বিজেপি আসলো তো অনেক পরে। মহিলারা যখন স্বতঃস্ফূর্ত ভাবে শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, অত্যাচারের কাহিনী বলছিলেন, তার অনেক পরে শুভেন্দু অধিকারী কলকাতা থেকে গিয়ে ওখানে যাচ্ছিলেন, আপনারা আটকে দিচ্ছিলেন। অধিকাংশ সময় তাকে আটকে দেওয়া হচ্ছিল, এমনকি সায়েন্স সিটিতেও পর্যন্ত আপনারা আটকে দিয়েছেন। শুভেন্দু তো গিয়েছে অনেক পরে, শুভেন্দু ওখানে পিকচারে এসছে কবে থেকে। এবং একই সাথে আপনাকে পরিষ্কার করে বলতে চাই, একটা ভিডিও কিন্তু শাহজাহানের অন্যায় অবিচার অত্যাচার থেকে আপনাদের নিষ্কৃতি দেবে না। এবং এইটা নির্বাচনে আমরা জানি যে নির্বাচনে যে পরিসংখ্যান
তাতে আমরাই অপিনিয়ন পোলে দেখিয়েছি যে বসিরহাটে আপনার জয়ের সম্ভাবনা বেশি, তৃণমূলের জয়ের সম্ভাবনা বেশি। জয় দিয়ে মহিলাদের অত্যাচার আপনি মানে কান্নাকে আটকে দিতে পারবেন? একটা ভিডিও দিয়ে কান্নাকে আটকে দিতে পারবেন? মানুষের জমি যেভাবে কারা হয়েছে, শুধুমাত্র তিনজন বিজেপি কর্মীকে যেভাবে গণহত্যা করা হয়েছিল, তার ন্যায় বিচার আপনারা দিতে পেরেছেন? কি অত্যাচার আপনারা করেন! অত্যাচারের সীমাহীন অত্যাচার পশ্চিমবাংলায় চলছে। এই অত্যাচারের থেকে মুক্তির উপায় আমরা জানি নেই। তার কারণটা পশ্চিমবাংলায় এমন একটা বিরোধী দল রাজ্যে আছে যাদের সাথে 35% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ নেই, যাদেরকে সংখ্যালঘু মুসলমান মানুষরা বর্জন করে। ফলে সংখ্যালঘু মুসলমানদের সমর্থন যেহেতু বিজেপির নেই, সেই কারণেই হয়তো বসিরহাট কনস্টিটিউয়েন্সিতে, বসিরহাট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে মানে মানুষের বিকল্প না থাকার জন্য আপনারা আবার জয়ী হবে। কিন্তু আপনাদের জয়ের মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? যে আমরা জয়ী হই জন্য শাহজাহানের মতন লোকদের দ্বারা অত্যাচার হবে, শিবু সোরেনের মতন মানুষের দ্বারা অত্যাচার হবে? আর ভোটের সময় কৌশলগত জায়গা থেকে একটা ভিডিও ছেড়ে দিলাম, বাজার গরম করে দিলাম, একটা ন্যারেটিভ তৈরি করে দিলাম, আর বলে দিলাম যে না সন্দেশখালীটা সমস্তটাই মানে মিথ্যে ঘটনা, সাজানো ঘটনা, হয়ে গেল আপনাদের মুক্তি। আপনাদের অত্যাচার, অন্যায়, অবিচার শুধু কাছে সন্দেশখালীতে সীমাবদ্ধ। আপনাদের অত্যাচার ক্যানিং পূর্বে নেই, আপনাদের অত্যাচার মগরাহাটে নেই, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে মানুষের স্বাধীনতা নেই। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে না, মানুষ স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে, উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চলে। এখনো শুধু বিরোধী রাজনৈতিক দলের করেন, এই কারণে মারধর করা হচ্ছে। ইলেকশন কমিশন নীরব দর্শক।